মাননীয় সদস্য রুমিন ফারহানা কর্তৃক উত্থাপিত ছাঁটাই প্রস্তাবটি গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ হলো। মাননীয় স্পিকার স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, স্বাস্থ্যসেবাটা কিন্তু জনগণের কোনো সুবিধা নয়। ইটস দ্য বেসিক অ্যান্ড কনস্টিটিউশনাল রাইটস অফ দ্য পিপল টু হ্যাভ ইট অর অ্যাচিভ ইট ফ্রম দ্য স্টেট। একটা সুস্থ জনগোষ্ঠী ছাড়া উৎপাদনশীল একটা অর্থনীতি বা সামাজিক ন্যায় বিচার বা একটা টেকসই জাতীয় উন্নয়ন কোনোদিন সম্ভব নয়। সেই কারণে স্বাস্থ্য খাতের ব্যয়কে ব্যয় হিসাবে না দেখে মাননীয় স্পিকার, এটাকে একটা দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে সংঘবদ্ধ সুস্বাস্থ্য দান করে একটা সুন্দর সমৃদ্ধশীল জাতি গঠনের ব্যয় হিসেবে গ্রহণ করাই আমাদের সবার সমীচীন। আমরা বিবেচনা করি সবারই একইভাবে বিবেচনা করা উচিত। সেই বিবেচনা থেকে মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য যে বক্তব্য সমস্যার কথা বলেছেন, ওই সমস্যাগুলোই তো আমরা চিহ্নিত করে মাননীয় স্পিকারের উন্নতি করতে চাই। আর উন্নতি করতে হলে 1 টাকা, মাননীয় স্পিকার, তো ফকিরের ভিক্ষা। এই 1 টাকা দিয়ে কি হবে? আমি আশা করেছিলাম উনি পোশাক বদলে এসেছেন যে অনেক টাকা আরো বেশি দিতে বলবেন আমাদেরকে মাননীয় স্পিকার। যাই হোক মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে আমরা বহুবিধ পদক্ষেপ গ্রহণ করেছি। প্রত্যেকটা উপজেলা লেভেলে হাসপাতাল 50 থেকে 100 শয্যা করা হবে, 1 লক্ষ কর্মী নিয়োগ করা হবে, কিডনি অ্যানালাইসিস সহ অনেকগুলি খাতে উন্নয়ন করা হবে। অনেক টাকার প্রয়োজন। কাজে সেই দিক বিবেচনা রেখে মাননীয় স্পিকার, সেই দিক বিবেচনা রেখে ছাঁটাই প্রস্তাবকারীর ছাঁটাই প্রস্তাবকে গ্রহণ করতে পারছি না বিদায় আমার মঞ্জুরিটাকে এখানে মঞ্জুর করার জন্য আপনাকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য রুমিন ফারহানা কর্তৃক উত্থাপিত ছাঁটাই প্রস্তাবটি গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ হলো।